জুলাই গণঅভ্যুত্থানে মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে উত্তরার আজমপুরে সমাবেশ করে ঢাকা মহানগর উত্তর বিএনপি। শুক্রবার বিকেলে এতে অংশ নেন বিএনপি ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী। সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে বিএনপি মহাসচিব বলেন, শহীদদের আত্মত্যাগের বিনিময়ে পাওয়া নতুন বাংলাদেশে আর কোনোদিন যেন আওয়ামী লীগ ফিরতে না পারে সেই ব্যবস্থা নিশ্চিত করতে হবে। ভয়ঙ্কর একটা ফ্যাসিবাদ হাত থেকে আমরা আপাতত মুক্তি পেয়েছি। এই মুক্তি তখনই চূড়ান্ত হবে যখন তাদেরকে আমরা রাজনৈতিকভাবে সম্পূর্ণ নিশ্চিহ্ন করতে পারব। আওয়ামী ফ্যাসিস্টেরা, হাসিনারা যারা আমাদের দেশকে ধ্বংস করেছে তাদের প্রতি ঘৃণা তৈরি করে। তারা যার কোনোদিন ফিরে আসতে না পারে, হাসিনা যেন ফিরে না আসে আর আমার ছেলেদেরকে হত্যা করতে না পারে, সেই ব্যবস্থা তৈরি করতে হবে। এদিন সকালে চট্টগ্রামের হাটাজারিতে দারুল উলুম মঈনুল ইসলাম মাদ্রাসার সংশ্লিষ্টদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন বিএনপি নেতারা। পরে গণমাধ্যমে দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ প্রত্যাশা করেন, জুলাই সনদের ভিত্তিতে রাষ্ট্র গঠন প্রক্রিয়ায় একমত হবে রাজনৈতিক দলগুলো। আমরা 826টি মোট প্রস্তাবের মধ্যে 51টি বাদে 51 বাদে বাকি সবগুলোতে একমত হয়েছি। 115টি প্রস্তাব আছে, সেখানে আমরা বিভিন্ন মতামত এবং আমাদের ভিন্ন মত সহ ওখানে একমত হয়েছে। তো সুতরাং আশা করি সবাই ঐক্যমতের ভিত্তিতে এই রাষ্ট্র গঠন প্রক্রিয়ায় একমত থাকবে। ফ্যাসিবাদ বিরোধী জাতীয় ঐক্য আমাদের শক্তি হবে। দলটির স্থায়ী কমিটির আরেক সদস্য নজরুল ইসলাম খান বলেন, ফেব্রুয়ারিতে নির্বাচন হতে কোনো বাধা দেখছে না বিএনপি। ফেব্রুয়ারিতে নির্বাচন হওয়ার পথে কোনো বাধা দেখছি না। যেহেতু কোনো বাধা দেখছি না, সেহেতু এটা নাও হতে পারে এরকম দুশ্চিন্তা করার তো কোনো কারণ নাই। আমরা অপেক্ষা করছি যে শিগগিরই সরকার এই ব্যাপারে তাদের বক্তব্য, সুস্পষ্ট বক্তব্য নিয়ে আসবেন এবং নির্বাচন কমিশনকে সেই অনুযায়ী পরামর্শ দেবেন। এর আগে মাওলানা শাহ আহমদ শফির কবর জিয়ারত করেন বিএনপি নীতি নির্ধারণী ফোরামের এই দুই নেতা। হাসান ওয়ালি, সময় সংবাদ, ঢাকা।